সালমান ভাই বলছিল আমার যে মনসুর নারী জাত মা বোনের জাত, ইজ্জত করবি, সম্মান করবি, বিশ্বাস করবি না। অতিরিক্ত ভালোবাসতো ভাবিরে। ভাবি বেডরুমেতে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে, একটা সুতা ছিল না গায়ে। তো আমি লিফট দিয়ে নিচে নামতেছি আর চিন্তা করতেছি যে ভাই বাসায় নেই, ভাবি পুরো খালি গায়ে, কারণটাই আজিজ মোহাম্মদ ভাই বলে ঠেট দিছে যে সালমান তোর মৃত্যুরে তুই দাওয়াত দিস। এই দুনিয়া ছাড়তে হবে, এসেছে নারী জাতি মায়ের জাতি, তাদেরকে সম্মান করা উচিত, কিন্তু কিছু কিছু নারীদের জন্য সমস্ত নারীদেরই বদনাম হয় রে ভাই। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখ। বাংলার অমর নায়ক সালমান শাহর মৃত্যুর এত বছর পরও তার ভক্তরা চায় তার হত্যার যেন বিচার হয়। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। সালমান শাহকে আসলে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে, এ নিয়ে জল্পনা কল্পনা কম হয় না। যদিও সালমান শাহর পরিবার এবং তার ভক্তরা বরাবরই দাবি করে আসছে তাকে হত্যা করা হয়েছে। সেই হত্যার সাথে জড়িত তার স্ত্রী সহ আরো অনেকে। এখন দেখা যাক মৃত্যুর এত বছর পরও সালমান শাহর হত্যার বিচার হয় কি হয় না, তা তো সময় বলে দেবে। একটা রিয়ামনি গেলে 10টা রিয়ামনি আপনি মাঠে আনতে পারে। আপনি ইতিপূর্বে দেখলেন নুসরাত চলে গেলে রিয়ামনি আনছে, রিয়ামনি চলে গেলে ইতিক নিয়ে আছে, ইতির পরে আবার দেখলেন সোমনাথ নিয়ে আছে, তারপর দেখতেছেন সোয়ামনি আনছে, লাভলি, আরো 27টা আমি আপনাকে সামনে উপহার দেবো। হিরো কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আপনার পাশে এত কিউট কিউট মেয়ে করতে থেকে ভাই, আমরা এত সুন্দর হ্যান্ডসাম টেকালা এত আরো সুন্দর মেয়ে পাই না কেন? এটা দোষ হলে এটা আপনাকে ভাগ্যের দোষ, এটা জেলাসে করে লাভ দেয়। আমার কপালে এমনকি সুন্দর সুন্দর মেয়ে আছে, আমি কি করবো? তোর ভাগ্যে যদি সুন্দরী সুন্দরী মেয়ে থাকে তাহলে হিরো আলম কি করবে রে ভাই? কপাল কপাল সবই কপাল, আর আমাদের কপালে একটাও নাই রে ভাই। আহারে, চোখের পানিতে বুকটা বাইসা যায়। ভাই দীপকে তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বটি আগের মতোই মজার হবে, তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওতে চলে যাই। নেতা শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন তিনদা অলি। কি আশ্চর্য কথা, আপনি সব খুলে বলুন। আমি গর্ববোধ করি যেহেতু আমি শহীদ জিয়ার রাজনীতি করি। কেননা আপনারা জানেন, যারা মুরব্বী আছেন, 71 সালে 25শে মার্চের কালো রাত্রিতে শেখ মুজিবুর রহমান যেদিন পশ্চিমা বাহিনীর হাতে আত্মসমর্পণ করেছিল, সেই দিন আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বাজার কেন্দ্র থেকে পাকিস্তানিদের বিরুদ্ধে প্রথম রিভোল্ট করেছিলেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? জিয়াউর রহমান ছিল নাকি একজন জিন্দাউলি? ভাবা যায় আসলে একদল কমিটিয়ান গেছে আর একদল এসে হাজির হয়েছে। আর আপনি যদি তেল সঠিক জায়গায় মারতে পারেন তাহলে আপনার উন্নতি কে ঠেকায়? এতক্ষণ দুধ খাইছে, দুধ খাওয়া শেষ আর ঘুমায় পড়ছে। দেখো কেমনে ঘুমাইছে, ভোর বেলাস নিয়ে কেমনে ঘুমাইছে। এই যে আপনারা কিছু দেখতে পাচ্ছেন, আমি তো বড় বড় দুইটা ফুটবল দেখতে পারতাছি। এখন কথা হলো, বাচ্চা দুধ খেয়ে ঘুমাইছে বেশ ভালো কথা, তাই বলে তা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়া লাগবে? সম্পর্ক আছে। আচ্ছা, এখানে আসছো কি তোমার বেশি করবে? খোলামেলা কথা বলবো, একদম নির্দ্বিধায় বলো, তোমার কোনো সমস্যা নাই। গায়েও হাত দেবে না, অন্যায় কিছু হবে না এখানে। আমার ভুল হয়ে গেছে। আমার দুষ্ট বন্ধু আর বান্ধবী কট খেয়ে গেছে, আর এই ভিডিও দেখে আমার দুষ্ট বন্ধুরা বলতেছে এরকম অস্থির নাগিন নিয়ে প্রয়োজনে বারবার কট খাওয়া যায়। আসলে হয়েছে কি, আমি তো ঘুরতে আসি, বৃষ্টি ও আমাকে ঘুরতে যাইতে বললাম চলো ঘুরে আসি। তো ঘোরার জন্য আসছি, তো বৃষ্টি রাস্তায় ভিজে গেছি দুইজনে। তো ওই যে আন্টির হচ্ছে যে ছেলের বউ ছিল, তো হচ্ছে তার বউ ফোন করলো, করছে যে আসো। তা আমরা এখন আছি, তার ছেলের বউ আমাকে গামছা দিলাম, গামছে আমরা বাতাসে বাতাসে কাপড়টা একটু শুকিয়ে আনি, শুকিয়ে নেওয়ার পর চলে যাবো। এই 10টা মিনিটও হয়নি, তার মধ্যে কয়েকটা ছেলে পেলে এসে গেল। আচ্ছা, রাস্তা থেকে এই বাড়িটাও 1/2 কিলোমিটার, অনেক জঙ্গলের ভিতর দিয়ে পাড়ি দিয়ে আসতে হয়। তোমরা তো রাস্তার ধারে কোথাও আশ্রয় নিতে পারতা, নির্দিষ্ট এই বাড়িতে কেন? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। ভাই কি প্রশ্ন করছেন? এই বাড়িতে কেন আসছে আপনি বোঝেন না? বয়ফ্রেন্ডের সাথে একটু পার্সোনাল সময় কাটানোর জন্য আর কি। ও বললো যে হচ্ছে আমার ফ্রেন্ডের হচ্ছে এই বাসা, চলো ওখানে ফ্যানের বাসা তোমার কাপড়টা শুকিয়ে যাবে। তা আমরা ওই জন্য আসছি। তোমরা যে এখানে আসছো, তোমাদের অপ্রীতিকর অবস্থায় তারা ধরতে পারছে, এই বিষয়ে তোমরা কি বলতে? আমরা তো কোনো নোংরা কাজ করিনি আঙ্কেল। আসলে বান্ধবী তো কোনোই নোংরা কাজ করে না, সে তো তার বয়ফ্রেন্ডে শুধু একটু মধু খাওয়াইছে, তাতে কি এমন ক্ষতি হয়েছে? নিজেকে নাগিন, আমি কাল নাগিনি তাহলে যদি ওরা নাগিন হয়? কোন নায়ককে আপনি নাগ বানাচ্ছেন? নায়ক শাকিব ভাই। শাকিব ভাই নাগ আর আপনি নাগিন।
ক্যাপশন পেয়ে গেছি। হায় হায় কি মিষ্টি হাসি রে ভাই, এরকম করে হেসো না প্রিয়, দুষ্ট বন্ধুরা তো তোমার প্রেমে পড়ে যাবে। ক্যাপশন পেয়ে গেছি কিন্তু ভাই সাকিব ভাই তো নাক ছিল, মানে নাক ছিল বলতে মানে সিনেমা করেছে। আচ্ছা মডার্ন যুগের কাল নাকি কি মানে ওয়েস্টার্ন, এটা আমি ভাবছিলাম। হাফ প্যান্টও তো পড়তে পারে, আপনি তো না না হাফ প্যান্ট না, হাফ প্যান্ট নাগিনী ভালো লাগবে না, ভালগার লাগবে, বেশি অড লাগবে, দেখতে ভালো লাগবে না। মানে নাগিনী ড্রেস নাগিনীর মতোই হতে হবে। আপনি কোন কোন গানটা নাচবেন আপনারা? পাগলি তোমায় করব প্রেমে পাগল হব নিজে, আমি প্রেমে পাগল করব তোমায় পাগলি হব নিজে। এই গানে শাকিব খান আপনার সাথে নাচ হয়ে নাচবে? ओह यार यार ये कितनी औसम है। বান্ধবী দেখি শাহিব খানকে নাক বানিয়ে তার সাথে নাচ গান করার জন্য একদম উঠে পড়ে লেগেছে। যদিও শাহিব খান এর আগে নাগের চরিত্রে অভিনয় করেছে। আর এই যে বান্ধবী তোমাকে বলছি, চালিয়ে যাও, তোমার মনের আশা পূরণ হলেও হতে পারে। ওই 2 টাকা 3 টাকা দামের ক্যামেরা দিয়ে আমি আমগরে ফ্ল্যাশে ফোকাস নিতে আইছেন, কিসের অভাব আছে? আইফোন বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা পয়সা কোনো জিনিসের অভাব নাই, খালি 2 কেজি চাউলের পয়সার অভাব দেখে রাস্তাঘাটে কাকা করতেছি। কি কথাই ক্লিয়ার না ভেজাল আছে? চাচার আসলে কোনো কিছুরই অভাব নাই, শুধু 2 কেজি চাউলের জন্য সে রাস্তায় নেমে পড়ছে। এখন দয়ালু ব্যক্তিরা তাকে একটু সাহায্য করলেই হলো। আমার এছাড়া মুটকি বলো, তোর বাপ মুটকি, তোর মা মুটকি, তোর ভাই মুটকি, তোর বোন মুটকি, তোর চাচা মুটকি, তোর চাচি মুটকি, তোর খালা মুটকি, তোর খালু মুটকি, তোর 14 গোষ্ঠী মুটকি 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 মুটকি। আর জীবনে মুটকি কবি, আর জীবন আমার মুটকি কবি না, বুঝছস? কি এই বান্ধবীকে মুটকি বলার স্বাদ তোমাদের মিটেছে? আর এই যে বান্ধবী তোমাকে বলছি, কুল কুল, এত উত্তেজিত হওয়ার প্রয়োজন নাই, কেমন? ঘটনা হলো আমরা জায়গায় বসে আছি, স্যার ওই জায়গায় এই জায়গায় আইলো, আইসে মুন্ডাটা রাইখে এমনি আলো মনে করতে ঢুকছে। জায়গা ঢোকার পরে ভিতরে ঢুকছে, ঢোকার পরে জানলা খুলছে, দেখছে যে আশেপাশে কেউ আছে নাকি। পরে আমরা লেগে মেলাখন আছি, দেখতেছি বাইরে নাকি, পরে আমরা ডাক দিছি, ডাক দিছি, দরজা খুলতে চাই না। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। বাংলাদেশের কথা কি আর বলবো, চারিদিকে শুধু কট আর কট। ফেসবুক কিংবা টিকটক যেখানেই যান না কেন সেখানেই ভাইরাল বাংলাদেশের কট খাওয়ার ভিডিও। এরা ভালো হবে কবে রে ভাই? কোন আওয়ামী লীগের বাচ্চাকে, কোন আওয়ামী লীগের ছেলেকে, কোন আওয়ামী লীগের সংগ্রহকে আমাদের সদস্য হতে দেব না, দেব না, দেব না, দেব না। রিল্যাক্স। দেওয়ার কোনো প্রয়োজন নাই চাচি, কুল কুল, এত উত্তেজিত হওয়ার প্রয়োজন নাই, পরে তো আপনার আবার প্রেসারে উঠে যেতে পারে। বাংলাদেশ প্রতিদিন ফেলে দিচ্ছে নাকি? এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আওয়ামী লীগ ছাড়া কোনো পার্টি থাকবে না, একমাত্র আওয়ামী লীগ ছাড়া কোনো দল থাকবে না। সকল দলকে শেখ মুজিব ব্যান করেছিল, সকল পত্র পত্রিকাকে ব্যান করেছিল।